তো ইউটিউবে আপনারা একদিনে 4000 ঘন্টা আর 1000 সাবস্ক্রাইব কীভাবে করতে পারবেন সেটা নিয়ে আজ ভিডিওতে কথা বলবো। তো আপনারা জেনে থাকবেন, যদি আপনি কোনো কন্টেন্ট ক্রিয়েটার হন তাহলে কিন্তু ভিডিওটা বলবো আপনার জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ আপনারা জানেন যে মনিটাইজেশন করতে গেলে কিন্তু এই ক্রাইটেরিয়াটা আছে যে ভিডিওতে 1 বছরের মধ্যে কিন্তু আপনার চ্যানেলে আপনার 4000 ঘন্টা আর কিন্তু 1000 সাবস্ক্রাইব হতে হবে। তো আপনাদেরকে বলবো যে ইউটিউবে এই নিয়ে অনেক কিন্তু ভিডিও আছে। তো আজকে আসল রহস্যটা আপনাদেরকে বলবো। আর আমার মনে হয় যে এই ভিডিওটা দেখার পর আপনার কিন্তু কোনো আর ভিডিও দেখতে হবে না। যদি আপনি কোনো কন্টেন্ট ক্রিয়েটার হন, যে চাইছেন যে ভিডিও আপনি কিন্তু আপলোড করছেন, বাট ভিডিও কিন্তু কী হচ্ছে যে রিচ আসছে না, ভিডিওতে ভিউজ আসছে না, তার জন্য ডিমোটিভেট হয়ে যাচ্ছেন। তো আমি বলবো যে আপনারা আমার এই ভিডিওটা দেখুন, দেখলে কিন্তু একদমই ক্লিয়ার হয়ে যাবে যে আপনারা কী করবেন, তাহলে আপনাদের চ্যানেলটা গ্রো করবে। ওকে, তো আপনাদেরকে প্রথমে বলে রাখি, আজকে এই ভিডিওটা যে বানাচ্ছি, এই ভিডিওটা বানানোর কোনো মোটিভ ছিল না আমার। তো আমি ভিডিও দেখছি ইউটিউব স্ক্রল করার সময় দেখলাম কি প্রচুর এই টপিক অনেক ভিডিও আছে। তো আমি যেটা দেখলাম বেশিরভাগই এটা কিন্তু একটা স্ক্যাম চলছে। ঠিক আছে, যে এই চ্যানেল গ্রো করা নিয়ে যেসব টপিকগুলো যেসব টপিক নিয়ে ভিডিও বানাচ্ছে বা যেসব ভিডিওগুলো যে কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে তারা ভিডিও দিচ্ছে, তারা কিন্তু পুরোটা স্ক্যাম করে চলছে যে ইউটিউব থেকে। তো আপনাদেরকে বলবো আজকে যে একদম পরিষ্কার ভাষায়, একদম কিন্তু গোদা বাংলায় কিন্তু আপনাদেরকে বলবো যে কি করতে হবে আপনাদেরকে। তো প্রথম আপনাদেরকে বলে রাখি যে একদিনে কিন্তু কোনোভাবেই কিন্তু সম্ভব না যে একদিনে 4000 ঘন্টা আর 1000 সাবস্ক্রাইব করা, বা একদিনে কেন 1 মাসেও সাধারণত সম্ভব না। আমি অনেক ভিডিও দেখলাম ইউটিউবে, সবাই কিন্তু এই টপিকে ভিডিও করছে। আর একটা আরও বড় স্ক্যাম যদি কথা বলি, অনেকে দেখাচ্ছে যে এই যে ইউটিউবে যে আমরা ভিডিও আপলোড করি বা যে ড্যাশবোর্ডটা দেখি, যেটা অ্যাপ্লিকেশন আছে, এটা যে ওয়াইটি স্টুডিও। তো এই ওয়াইটি স্টুডিওতে বলছে নাকি এই 3টে সেটিং করুন, তাহলে আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে। পুরো বিশাল বড় স্ক্যাম, কোনো অসম্ভব, কোনো দিনই কিন্তু এটা হতে পারে না। কারণ আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে আপনাদেরকে বলছি, আমি আজকে ভিডিও না হলেও ইউটিউবে মোটামুটি 5 থেকে 10 বছরের মোটামুটি আমি জার্নি আছে আমার। তো মাঝখানে আমি অনেক কিছু হয় আমার এর সঙ্গে, কারণ অনেক চ্যানেল করেছিলাম, চ্যানেলগুলো কিন্তু ফ্লপ খেয়ে যায়, চ্যানেলগুলো দাঁড়ায় না, ভিউজ আসে না, আমি কিন্তু ডিমোটিভেট হয়ে কিন্তু বন্ধ করে দিই। বাট তারপরে কিন্তু আমি এই চ্যানেলটা লাগাতার কিন্তু ভিডিও আপলোড করছি, চ্যানেলটা কিন্তু এখন কিন্তু মনিটাইজ হয়ে গেছে আমার। তো তার জন্য কিন্তু আমি আপনাদেরকে এখন পুরো পরিষ্কারভাবে গাইড করতে পারবো যে আমার যে পার্সোনাল এক্সপিরিয়েন্সটা। তো আপনাদেরকে একটা কথা বলে রাখি যে এসইও দেখবেন অনেকে যে ভিডিও বানাচ্ছে, এসইও মানে কীভাবে আপনারা বাড়াবেন, মানে কি এসইও মানে হচ্ছে কি আপনারা যেভাবে ভিডিওটা আপনারা আপলোড করবেন, সে ভিডিও আপলোড করা অনেক দেখেছি, অনেকজনে কিন্তু সিস্টেম দেখাচ্ছে এইভাবে ভিডিও আপলোড করুন, বা অনেকে দেখছি যে এই টাইমে ভিডিও আপলোড করুন। তো আমি বলবো সব ফেক, কোনো কাজে লাগবে না। তো কি করতে হবে আপনাদেরকে, আমি এবার আপনাদেরকে জানাবো যে কয়েকটা টিপস দেবো। যে এটা কিন্তু কোনো টিপস নয়, যে এটা ট্রিক নয় যে আপনারা এইভাবে ইউজ করুন তাহলে কিন্তু আপনাদের ভিডিও ভাইরাল হয়ে যাবে। তো আপনাদেরকে আমি একটা মোটিভেট করার চেষ্টা করব যে কীভাবে আপনারা ভিডিও আপলোড করবেন। প্রথমত কথা হচ্ছে, ভিডিও আপনি যখন চ্যানেল, আজকে ধরুন আপনার চ্যানেল আপনি একটা তৈরি করেছেন, তো চ্যানেল তৈরি করে এমন নয় যে আপনার 1 মাসে বা 2 মাসের মধ্যেই কিন্তু আপনার চ্যানেল কিন্তু যে মনিটাইজ হয়ে যাবে বা 4000 ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইব হয়ে যাবে, এসব আপনি একদম ভাববেনই না। আপনার ধরুন প্রথমে একটা সিলেক্ট করবেন, আপনার যেটা প্রথম কাজ, যে চ্যানেল তৈরি করার আগে আপনার কী ক্যাটাগরিতে আপনার স্কিল আছে, কী ক্যাটাগরি আপনি ভিডিও করতে পারবেন, বা কোন ক্যাটাগরিতে আপনার ভিডিও নলেজ আছে, তো সেই ক্যাটাগরিতে আপনাকে কিন্তু প্রথমত ভিডিও আপলোড করতে হবে বা চ্যানেল বানাতে হবে। তো আপনি চ্যানেল তৈরি করা হয়ে গেল, আপনি ধরুন কুকিং করতে পারেন, ব্লগ করতে পারেন, বা টেক চ্যানেল করতে পারেন, যে দিকে আপনার নলেজ আছে সেই চ্যানেল কিন্তু আপনারা করতে হবে। এমন নয় যে আপনার ভালো লাগে কুকিং করতে বা ব্লগিং করতে, আপনি টেক চ্যানেল করে বসে রয়েছেন, দেখলেন যে অনেক বড় বড় ইউটিউবারকে দেখেছেন যে টেক চ্যানেলে অনেক টাকা দিচ্ছে, অনেক খুব তাড়াতাড়ি গ্রো করছে, এমন কিন্তু নয়। সবার কিন্তু সময় লাগে, ঠিক আছে, আর এখানে আপনাকে সময় কিন্তু দিতে হবে। 2-1 মাসের মধ্যে কিছু হবে না। আর প্রথমত আপনাকে বলে রাখি, আপনি যদি ভাবছেন যে টাকা ইনকাম করবো, তাহলে কিন্তু আমি বলবো ইউটিউবে কিন্তু আপনার জন্য নয়, ইউটিউবে আপনি আসবেনই না। কারণ আপনাকে প্রথম কি করতে হবে, যে না আপনার যে স্কিল আছে আপনাকে করতে হবে কি, যে লোককে আপনি সেগুলো শেয়ার করবেন, বা আপনার যে ভিতরে যে জ্ঞান আছে সেগুলো আপনি লোকের মধ্যে জানাবেন, এই ভিডিওর মধ্যে আপলোড করে রাখবেন ভিডিও, হ্যাঁ, যে মানুষ জানতে পারবে আপনার যে নলেজ আছে সেগুলো। তো এইভাবে আপনি কিন্তু ভিডিও আপলোড করতে থাকুন, টাকার বিষয় একদম ভাববেই না। আর একটা কথা বলবো, হার্ড ওয়ার্কিং কিন্তু করতে হবে। ভিডিওর প্রথম একটা কথা বলে কি, আমরা রামবান বলতে গেলে, যে আপনাকে কি করতে হবে, চ্যানেল ক্রিয়েট করার পর ঠিক করে নিতে হবে যে প্রতিদিন আপনি কিন্তু ভিডিও আপলোড করবেন, হয় লং ভিডিও বা শর্ট ভিডিও। আপনি দেখবেন আমার চ্যানেলে আমি কিন্তু প্রতিদিনই প্রায় চেষ্টা করি যে ভিডিও দেওয়ার, কিন্তু আমি কিন্তু শর্ট ভিডিও খুব একটা দিই না, কারণ লং ভিডিও দিই। কারণ হচ্ছে কি, শর্ট ভিডিও যে ওয়াচ টাইমটা কিন্তু কাউন্ট হয় না,
হ্যাঁ, কিন্তু এটা নয় যে শর্ট ভিডিও আপনি দেবেন না, শর্ট ভিডিও দেবেন, শর্ট ভিডিও দিলে কিন্তু আপনার চ্যানেলে রিচ বাড়বে, চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবার বাড়বে। ওকে, তো এটা আমি এবার থেকে কিন্তু শর্ট ভিডিও দিতে শুরু করব, এটা কিন্তু আমার প্ল্যান আছে। তো আপনারা চাইবেন যে প্রথম বেশিরভাগ লং ভিডিও দেওয়ার, আর খুব তাড়াতাড়ি মানে গ্রো করার জন্য আমাকে একটাই কাজ করতে হবে, যেটা হচ্ছে কি প্রতিদিন কিন্তু ভিডিও কিন্তু আপলোড করতে হবে। আর একটা ঠিক কাজ করবেন কি, যে টাইমটা কিন্তু খুব একটা বেস্ট একটা জিনিস, যে টাইম কিন্তু আপনাকে মেনটেন করতে হবে। টাইম মেনটেন কী করতে হবে, যে আপনার ধরুন আপনি বিকেল 5টার সময় ভিডিও আপলোড করছেন, তো প্রতিদিন কিন্তু বিকেল 5টার সময় আপলোড করবেন, কারণ আপনার অডিয়েন্সরা জানে যে আপনি কিন্তু ওই টাইমে ভিডিও আপলোড করেন, তাহলে কিন্তু সবাই ওই টাইমে একবার চেক করবে মোবাইলটা যে আপনি কী ভিডিও আপলোড করেছেন। যদি আপনার কন্টেন্ট খুব ভালো হয়, তারা কিন্তু একটা ইন্টারেস্ট থাকবে যে আপনি পরবর্তীকালে কী ভিডিও আপলোড করবেন, তো তার জন্য কিন্তু সেই টাইমটা তারা ফলো করবে। আর আমি বলবো সবসময় ওই 5টার পর বা 6টার পর ভিডিও আপলোড করবেন, কারণ কি তখন সবাই কী হয়, যারা অফিসে কাজ বাজ ব্যস্ত থাকে, তারা কিন্তু বাড়ি এসে কিন্তু রেস্ট নেওয়ার সময় কিন্তু সবাই একটা কাজ করে দেবেন, আপনারা সবাই কিন্তু একটা মোবাইল কিন্তু হাতে নিয়ে শুয়ে একটু মোবাইল ঘাঁটি, ঠিক আছে? তো সেই টাইমটা রিস্কটা বেশি থাকে। ওকে, তো এটা কিন্তু আপনারা একদম কাজ করতে পারেন, এটা কিন্তু ভালো কাজ করবে। তো আপনাদেরকে বলে রাখবো যে কি করবেন, ভিডিও কীভাবে আপলোড দেবেন। ভিডিও আপলোড করার প্রথম কাজ হচ্ছে আপনাকে থাম্বনেল কিন্তু ভালোভাবে বানাতে হবে, আর যে রিলেটেড আপনি ভিডিও বানাচ্ছেন তার জন্য কিন্তু ভালো ট্যাগলাইন দেবেন বা টাইটেল দেবেন। ওকে, তো টাইটেল দেওয়া হয়ে গেল, টাইটেলটা কী করবেন, কপি করে ডেসক্রিপশনে দিয়ে দেবেন, তারপর ডেসক্রিপশন কিন্তু লিখে নেবেন, ঠিক আছে? যে ডেসক্রিপশন ভালো দিয়ে বাংলায় হোক বা হিন্দি ইংলিশ যা আপনার কমফোর্টেবল হবে সেই ভাষাতে কিন্তু ভালো করে সেই ভিডিও সম্বন্ধে একটা ডেসক্রিপশন লিখবেন। আর হ্যাশট্যাগ কিন্তু খুব একটা দেবেন না, একটা বা দুটো দিলেই এনাফ, ঠিক আছে? তারপর কিন্তু সেই ভিডিও সম্বন্ধে ভালো করে ট্যাগ লাইন কিন্তু আপনাকে ট্যাগে কিন্তু দিতে হবে। এবার ট্যাগ লাইন কোথায় পাবেন আমি আপনাদেরকে বলে রাখি, এটা নিয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো, যে ট্যাগ লাইন ডেসক্রিপশন কীভাবে লিখবেন বা কোথায় পাবেন, বা ট্রেন্ডিং ট্যাগ লাইন কোথায় পাবেন, সেগুলো কিন্তু আপনাদেরকে দিয়ে দেবো। তার জন্য আমি একটা ছোটো করে বলে রাখি আপনাদেরকে, যে আপনি যে ভিডিওটা বানাবেন সেটা সেই টপিকের আপনি একটা সার্চ করে দেবেন ইউটিউবে, দেখবেন সার্চ করলে দেখবেন অনেক সার্চ ইঞ্জিনে কিন্তু অনেক সাজেস্টেড কিন্তু অনেক কিছু দেখাবে অপশন, সেগুলো কিন্তু আপনি নিয়ে কিন্তু কপি করে দেবেন আপনার ভিডিওতে ট্যাগে, ঠিক আছে? তো সেগুলো কিন্তু ট্রেন্ডিং মানে যেগুলো সাজেস্ট করা হয় কি ওগুলো বেশি সার্চ করা হয়েছে। তো এইভাবে কিন্তু আপনারা ভিডিও আপলোড করবেন, আপনারা কিন্তু একদম পরিষ্কারভাবে কিন্তু আমি বলবো এই ট্রিকটা কিন্তু কাজে লাগবে। একদম ট্রিক্স নয়, মানে ভিডিও কীভাবে আপলোড করবেন, আমি কিন্তু বলছি না যে ট্রিক্স বাকিদের মতো যেটা করুন তাহলে আপনার চ্যানেল গ্রো হয়ে যাবে, গ্রো কিছুতেই হবে না। আপনি যদি ভিডিও এইভাবে ভালো ভিডিও দেন তাও কিন্তু গ্রো হবে না, ঠিক আছে? আপনাকে কী করতে হবে, প্রতিদিন ভিডিও ছাড়তে হবে, গ্যাপ দিয়ে দিলেই কিন্তু ফ্রিকোয়েন্সিটা মেনটেন করতে হবে, গ্যাপ দিয়ে দিলেই কিন্তু আপনার চ্যানেল কিন্তু বসে যাবে। হয় শর্ট ভিডিও দিন বা লং ভিডিও দিন, কিছু না কিছু একটা ভিডিও কিন্তু আপলোড করতেই হবে। ওকে, আর আপনাদেরকে একটা কথা বলে রাখি, দেখবেন যারা বড় ইউটিউবার আছে তাদের যে লাইফস্টাইল আপনারা কিন্তু ফলো করবেন, সেগুলো করতে হবে, তাদেরকে আপনারা মোটিভেট হবেন, যে যারা যাদের দেখবেন ইউটিউবের যারা 1 মিলিয়ন হয়ে গেছে বা 10 মিলিয়ন হয়ে গেছে, তারা কিন্তু তাদের একটা না অনেক ভিডিও তারা দিয়ে রাখে, যে তারা 0 থেকে কীভাবে 1 মিলিয়ন সাবস্ক্রাইব করেছে, কীভাবে গেইন করেছে, এইসব ভিডিওগুলো দেখবেন, বা এগুলো দেখলে আপনারা মোটিভেট হবেন। কিন্তু এমন বলছি না যে তারাও দেখবেন অনেক ভিডিও বানিয়েছে যে চ্যানেল কীভাবে গ্রো করা যায়, হ্যাঁ একদিনে মনিটাইজ অন করে নেবেন কীভাবে, বা আপনারা 1 মাসে কীভাবে অন করবেন, এই সেটিংগুলো করুন, এগুলো ফালতু একদম স্ক্যাম, ঠিক আছে? মেন আপনাকে একটাই যে রামবান একদম কিন্তু ধরে রাখতে হবে, যেটা হচ্ছে আপনাকে প্রতিদিন ভিডিও কিন্তু ছাড়তে হবে, ভিডিও অফ করে দেবেন আপনার চ্যানেল কিন্তু বসে যাবে, এইটা হচ্ছে মেন, আর কিচ্ছু না। তারাও কিন্তু হার্ড ওয়ার্ক করেছে, তারা কিন্তু অনেক খেটে কিন্তু আজকে তারা সে কষ্টের ফল কিন্তু পাচ্ছে, তো সেটাও কিন্তু আপনাকে কিন্তু কষ্ট কিন্তু করতে হবে। হয় আপনি লং ভিডিও ছাড়ুন বা শর্ট ভিডিও ছাড়ুন, প্রতিদিন একটা ভিডিও কিন্তু ছাড়বেনই। ওকে, আরেকটা আপনাদের কথা বলে রাখি, যে অনেক চ্যানেল আছে এমন, আর একটা বিশাল বড় স্ক্যাম করছে, যে কি ইউটিউবে দেখবেন, ইউটিউব নিয়ে অনেক কিন্তু ভিডিও বানায়, যে ইউটিউবে কী আপডেট এসছে কি না এসছে, আপনি দেখবেন ওই আপডেটটা আপনার কোনো প্রয়োজনই নেই। একটা ছোট্ট কিছু একটা আপডেট এসছে বা তাদের মেলে একটা কিছু এসছে, সেটাকে নিয়ে একটা জাস্ট ওয়ার্ড নিয়ে একটা বড় একটা কাহিনী করে দেয়, বড় একটা স্টোরি করে আপনার কিন্তু ভিডিও বানিয়ে ফেলছে তাদের একটা হয়তো কন্টেন্ট পেয়ে যাচ্ছে, তাদের ভিডিও ছাড়ছে, আপনারা হয়তো দেখছেন। যে কারণ কি, সবাই যখনই কোনো একটা থাম্বনেল দেখে যে আপনারা একদিনে কীভাবে গ্রো করবেন, 1 মাসে কীভাবে মনিটাইজ করবেন, সবাই কিন্তু একটা মানে কী হয়, যে যেহেতু আপনি ভিডিও ছাড়ছেন, ভিডিও ছাড়ার পর চ্যানেল ভিউজ আসছে না, তো আপনি চাইবেন যে তাহলে দেখি কী আছে, কীভাবে আমি তাড়াতাড়ি গ্রো করতে পারবো, সবারই তো একটা থাকবে যে ইন্টারেস্ট থাকবে এই ভিডিওতে, তো এই ভিডিওতে কিন্তু বেশি ভিউজ আসছে। তো মেন ব্যাপার হচ্ছে এই স্ক্যামগুলো দিয়ে আপনার চ্যানেল কিন্তু কিচ্ছু হবে না, গ্রো হবে না, কিচ্ছু হবে না। তাদের যে চ্যানেলটা হয়, তাদের চ্যানেলগুলো গ্রো হবে, যারা এই ভিডিওগুলো বানাচ্ছে। হয়তো আপনারাও বলতে পারেন যে আমিও সেই টপিকে ভিডিও বানাচ্ছি, কিন্তু আমি কিন্তু আপনাদেরকে পরিষ্কারভাবে বলতে এলাম যে একটাই কথা,
যে আপনারা শুধু ভিডিও প্রতিদিন ছাড়ুন, আর কিচ্ছু করতে হবে না, কীভাবে ছাড়ছেন না ভাবে ছাড়ছেন দেখতে হবে না, কী টপিকে। হ্যাঁ, আরেকটা কথা বলতে হচ্ছে, আপনারা চাইবেন যে ট্রেন্ডিং টপিকে একটা ভিডিও ছাড়ার জন্য, যেহেতু কি লোকে যেগুলো সার্চ করবে, ঠিক আছে, এসব ভিডিও নিয়ে। যেমন এখন দেখবেন কিছুদিন আগে একটা যে গুজরাটের একটা প্লেন যে ক্র্যাশ করেছে, এটা নিয়ে প্রচুর ভিডিও বানাচ্ছে। এখন তো আমি ভিডিও ইউটিউব খুললেই দেখছি যে এখন মানে ওই প্লেন নিয়ে শুধু ভিডিও আসছে। তো এগুলো ট্রেন্ডিং টপিক। তো এমন নয় যে এবার আপনার কুকিং চ্যানেল তো আপনি আবার এসব নিউজ দিতে শুরু করে দিলেন, সেরকম নয়। তো আপনার যে চ্যানেল আছে, যে থিম আছে, সেই থিম অনুযায়ী কিন্তু আপনাকে ট্রেন্ডিং টপিকে ভিডিও বানাতে হবে। কারণ আপনার অডিয়েন্স কুকিং চ্যানেল হলে কী হবে, বাড়ির মহিলারা হবে বা যারা রান্না করতে ভালোবাসে তারা আপনার ভিডিও দেখে বা তারা আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আছে। তো তারা কী করবে, আপনার চ্যানেলটা কিন্তু বেরিয়ে যাবে। যখন আপনি ধরুন একটা মোবাইল আনবক্সিং দেখিয়ে দেবেন বা আপনার ওই কোনো নিউজ দেখিয়ে দেবেন, তারা কিন্তু চ্যানেলগুলো আপনার আনসাবস্ক্রাইব করে কিন্তু বেরিয়ে যাবে। তো এই ভুলটা কিন্তু আপনারা করবেন না। ওকে, তো আমি যেটা বললাম এই জিনিসগুলো কিন্তু আপনারা ফলো করুন, অবশ্যই রেজাল্ট পাবেন আপনারা। আর একটা বড় কথা বলি আপনাদেরকে, যে অনেক বড় যারা ইউটিউবার আছে তারা কিন্তু দেখেছি আমি একটা কোর্স করে ফেলেছে। তারা যে 1000 টাকা কোর্স বা 2000 টাকা কোর্স, একটা কোর্স কিন্তু দিচ্ছে যে এইভাবে তারা মোটিভেট করবে আপনাদেরকে কিছু টুলস দেবে, কিছু সাজেস্ট করবে যে এইভাবে ভিডিও করুন। সেগুলো কিন্তু তারা একটা ক্লাস করে দিয়েছে, অনেকগুলো ভিডিও দিয়েছে, দিয়ে কিন্তু আপনাদেরকে বলছে কোর্সগুলো আপনারা কিনুন, বাই করুন। তো তাতে আপনাদের চ্যানেল গ্রো হয়ে যাবে। তো আমি বলবো কিচ্ছু করতে হবে না, আপনাদেরকে ফালতু টাকা খরচা করবেন না একদমই ইউটিউবের জন্য, ঠিক আছে। তো আপনি শুধু টপিক ট্রেন্ডিং নিয়ে আসুন, ভালো কন্টেন্ট দিন, প্রতিদিন ভিডিও ছাড়ুন, আর কিচ্ছু করতে হবে না। ওকে, আর তো আশা করছি বিষয়টা পুরোটা ক্লিয়ারভাবে বোঝাতে পারলাম। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে লাইক দিয়ে বলবেন না, প্রথমে শেয়ার করবেন। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য কিন্তু আপনাদের এই বাংলা টেক চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।